ভারতের নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও একটি স্লোগানে মুখরিত হয়েছে ভারতের বিভিন্ন প্রদেশ, যেখানে শুরু হয়েছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন সংগঠন থেকে মিছিল, মিটিং এবং বিভিন্ন গণমাধ্যমে কনফারেন্সের মাধ্যমে প্রচারিত হইতেছে মোদী হটাও দেশ বাঁচাও এমন একটি স্লোগানে মুখরিত ভারতের প্রদেশে বিভিন্ন গণরাজ্য, এবং যেখানে দেখা যাচ্ছে অনেক কৃষকেরা মাঠে থেকে বিভিন্ন ফসল তুলে রাস্তাঘাট ময়দানে ফেলে তারা আন্দোলন করতেছে। দেশ বাঁচাতে হলে গণমঞ্চ থেকে মোদীকে হটাতে হবে, মোদীর মতো সরকার আমাদের দরকার নেই, এই ধরনের একটি মন্তব্য করে তারা স্লোগানে মুখরিত করেছে গোটা ভারতের বিভিন্ন রাজ্য এবং সংগঠন। তারা মাঠে নেমেছে। কেন হঠাৎ করে এই ধরনের একটি স্লোগানে মুখরিত হলো ভারত, যেখানে দেখা যাইতেছে যে তাদের বাণিজ্যিক ব্যবসায় ধস নেমেছে, তারা বিভিন্ন খাদ্য সামগ্রী রাস্তার ভেতর ফেলে তারা আন্দোলন করতেছে, এবং সে আন্দোলনে তারা একত্রতাবাদ ঘোষণা করে মোদী হটাও দেশ বাঁচাও একটি স্লোগানে মুখরিত করতেছে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো। তাদের আর্থিক সমস্যা হতেছে, ক্ষতি হতেছে। অনেকে বলতেছে মোদী সরকার কৃষক দিকে না তাকায় শুধু সে দেশকে কিভাবে সুন্দর করা যায় রাজনীতিক কাঠামো উন্নয়ন করতেছে এবং শক্তি তার বাড়তি করতেছে। এ ধরনের একটি মন্তব্য করে গণজোয়ার উঠেছে। মোদী হটাও দেশ বাঁচাও একটি স্লোগানে মুখরিত ভারতের বিভিন্ন রাজ্য এবং সংস্থা। মিডিয়ার মাধ্যমে তারা জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের মাধ্যমে মোদী সরকারকে হটানোর জন্য অতিরিক্ত মিছিল এবং ব্যানার পেস্টন নিয়ে রাস্তায় নেমে এসেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার এই ধরনের আরও নিত্য নতুন খবর নিয়ে আপনাদের পাশে থাকবো। সময় চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।